35, 29, 48 এবং 65 সব মিলিয়ে যোগফল কি দাঁড়ায় মোট 177। আবার সবটা যদি যোগ করা হয় সংখ্যাটা দাঁড়াবে 400। এই যোগফল ঘুম উড়িয়ে দিতে পারে যদি কারণ জানা যায়। এই যে 400 জন, এরাই বিধানসভা ভোট নিয়ন্ত্রণ করবেন প্রদেশ কংগ্রেসের হয়ে। আর একটু খুলে বলি, সহ সভাপতি 35 জন, সাধারণ সম্পাদক 29 জন, সাংগঠনিক সম্পাদক 48 জন, তার বাইরে আরও সম্পাদক 65 জন। এখানেই শেষ নয়, আরও আছে। কংগ্রেস জন্মকাল থেকেই দল বলে বিশ্বাস করে। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে প্রদেশ কংগ্রেসের যে কমিটি তৈরি হয়েছে তার চেহারা এমনই। কেউ কেউ প্রশ্ন তুলছেন, সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার 294টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই কি বহরে ও কলেবরে এত বড় কমিটি তৈরি করা হলো? খবরের দিকে নজর ঘোরানো যাক। 11 মাস আগে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন শুভঙ্কর সরকার। 11 মাস পর ঘুম ভাঙল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। রাজ্যে যখন বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তখন তৈরি হলো কমিটি। ভোট যুদ্ধের আগে বিশাল আয়তন কমিটি পেলেন প্রদেশ কংগ্রেসের সেনাপতি। নামধাম পরের কথা, সে কমিটির বহর অন্য যে কোনো দলের ঘুম ছুটিয়ে দিতে পারে। এআইসিসি সংগঠনের সাধারণ সম্পাদক বেণুগোপালের শিলমোহর সংবলিত প্রদেশ কংগ্রেসের যে কমিটি গঠিত হয়েছে, সেখানে সহ সভাপতি 35 জন, সাধারণ সম্পাদক 29 জন, সাংগঠনিক সম্পাদক 48 জন, তার বাইরে আরও সম্পাদক 65 জন। তার মধ্যে নদিয়া জেলা থেকে এক সম্পাদক বুধবার রাতেই পদত্যাগপত্র লিখে ফেলেছেন বলেও কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেসের সংগঠনে গুরুত্বপূর্ণ রাজনীতি বিষয়ক ও নির্বাচন কমিটির সদস্য সংখ্যা যথাক্রমে 48 ও 67 জন। এদের সঙ্গে পদাধিকার বলে আরও সদস্য আছেন। প্রদেশ কার্যনির্বাহী কমিটিতে জায়গা হয়েছে 72 জনের। যদিও এক ব্যক্তি একাধিক কমিটিতে আছেন, তবু সব কমিটির সদস্য সংখ্যা যোগ করলে 400 ছাড়িয়ে যাচ্ছে। এই বিপুল বহরের কমিটি তারা আগে দেখেছেন কিনা মনে করতে পারছেন না কংগ্রেসের বর্ষীয়ান নেতারা। বলা যেতে পারে, কংগ্রেসের যে কোনো কমিটির বৈঠকই এখন থেকে জনসভার চেহারা নেবে। কেউ কেউ মন্তব্য করছেন, প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে এমনতর কমিটির জন্য স্থান সংকুলান হবে তো। কংগ্রেসের ব্যাখ্যা, সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভারসাম্যের নীতি নেওয়া হয়েছে, তাই তেমন কাউকে বাদ দেওয়ার ঝুঁকি এড়ানো হয়েছে। কমিটিতে মহিলা মুখ বেড়েছে, তপশিলি জাতি জনজাতির প্রতিনিধিও এসেছেন। তবে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে দলের কোনো কোনো অংশে প্রশ্ন আছে। সূত্রের ইঙ্গিত, এরপরে কিছু কার্যনির্বাহী সভাপতিও নিয়োগ করা হতে পারে। কমিটি সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন, সকলকেই তো কমিটিতে রাখা যায় না। এর বাইরেও যোগ্য যদি কেউ থেকে যান, নিশ্চয়ই আলোচনা করা যাবে। সামনে নির্বাচন, বেশি সময় নেই, সকলকে নিয়ে কাজ করতে হবে। কংগ্রেসের আসল লক্ষ্য বুথকে শক্তিশালী করা। অধীর চৌধুরী, দীপা দাস মুন্সি, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী সহ প্রদেশ কংগ্রেসের সব পরিচিত নামই কোনো না কোনো কমিটিতে রয়েছে। প্রদেশ কংগ্রেসের পূর্বতন কোষাধ্যক্ষ সন্তোষ পাঠক এবার সহ সভাপতি হয়েছেন। নতুন কোষাধ্যক্ষ করা হয়েছে দীপ্তিমান ঘোষকে। একই সঙ্গে 33টি সাংগঠনিক জেলার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় উত্তর দিনাজপুরের মোহিত সেনগুপ্ত, পুরুলিয়ার নেপাল মাহাতো, পশ্চিম বর্ধমানের দেবেশ চক্রবর্তী, দক্ষিণ কলকাতার প্রদীপ প্রসাদ ও উত্তর 24 পরগনা শহরের জন্য তাপস মজুমদার পুরনো পদে রয়ে গিয়েছেন। বাকিরা নতুন। উত্তর 24 পরগনার গ্রামীণ সাংগঠনিক জেলাকে দুভাগে ভেঙে সভাপতি করা হয়েছে ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় ও শিবমাল্য বসুকে। মুর্শিদাবাদের প্রয়াত আবু হেনার জায়গায় নতুন জেলা সভাপতি হয়েছেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। কমিটি গঠনের পরে এবার নির্বাচনী রণকৌশল ঠিক করার পালা। বাম ঐক্যের বদলে একাই বিধানসভা ভোটে লড়ার কথা বলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কেউ কেউ বলেছিলেন, কংগ্রেস 294 জন প্রার্থী জোগাড় করতে পারবে তো। প্রদেশ কংগ্রেসের সদ্য তৈরি কমিটির দিকে তাকালে কিন্তু বলতে হবে, প্রার্থী কম পড়ে আছে।
এ কথা বলার অবকাশ রাখল না বাংলার কংগ্রেস।